এই গরমে যারা লং ড্রাইভ করতেছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনারা 40 কিলোমিটার পর পর একটু রেস্ট দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনার আর আপনার গাড়ির দুজনেরই রেস্টের দরকার। এই গরমের ভিতরে তাপমাত্রা অনেক বেশি, রোদটা চোখে এসে লাগলে অনেকক্ষণ ধরে যদি আপনি রাইড করেন, কিছু দূর যাওয়ার পরে হয়তো চোখে ঝাপসা দেখতে পারেন। সো 40 থেকে 45 কিলোমিটার পর পর 10 মিনিট রেস্ট নিয়ে নেবেন, চোখে মুখে পানি দিয়ে নেবেন, প্রয়োজনে 1 কাপ চা খেয়ে নেবেন, কারণ এই রোদের ভিতরে তাপমাত্রায় যে কোনো সময় একটা দুর্ঘটনা হতে পারে। এই রোদে মানুষের শরীর উস্কো খুস্কো হয়ে থাকে, আবার অনেকক্ষণ রোদে তাকায় থাকলে চোখ ঝাপসা হয়ে যায়। সবসময় সেফটি গিয়ার মেনটেন করে বাইক চালানোর চেষ্টা করবেন, কারণ সাবধানের মাইন্ড নেই। সাবধান যদি থাকেন তাহলে অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক দুর্ঘটনা থেকে বাঁচা যায়। আপনার যদি সেফটি মেনটেন করে আপনি গাড়ি চালান, যেমন হাত এবং পায়ে সেফটি গার্ড লাগাই নেবেন, চেষ্টা করবেন উইন্ড ব্রেকার পরে গাড়ি রাইড করার। তাহলে যদি আপনি বাই এনি চান্স একটা দুর্ঘটনা হয়েও যায়, আপনি মাটিতে পড়লে আপনার ক্ষয়ক্ষতিটা কম হবে। আপনারা চেষ্টা করবেন লং ট্যুরে যাওয়ার সময় নিজের সেফটি গিয়ার নিজে মেনটেন করার। আবার আরেকটা কথা চেষ্টা করবেন যে স্কোয়াডে যখন গাড়ি চালাবেন তখন স্কোয়াড থেকে আলাদা হবেন না কখনোই, কারণ স্কোয়াড থেকে আলাদা হলে অনেক সময় অনেক কাহিনী হয়ে যায়। আপনি ধরেন একটা স্কোয়াডে আপনি যাচ্ছেন, 4টা বাইক আছে, 3টা গাড়ি আপনাকে রেখে চলে গেছে, বা আপনি তাদের পিছে পড়ে গেছেন। এখন হুট করে আপনার তাদের সাথী ধরার জন্য তো আপনাকে টানাটানি করা লাগবে। এই টানাটানি করতে যায় একটা দুর্ঘটনা হতে পারে। সো লং ড্রাইভে যাওয়ার ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন সেফটি মেনটেন করে গাড়ি চালানোর, স্কোয়াডের সাথে থাকার। এবং পাহাড়ে যদি যান তাহলে পাহাড়ে যদি এই মুহূর্তে যান তাহলে হয়তো বৃষ্টি পাবেন। পাহাড়ে এখন বৃষ্টি হচ্ছে, রেইনকোট নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। পাহাড়ে যদি যান রেইনকোট নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর যে কর্নারিংগুলো আছে সবসময় চেষ্টা করবেন বাম লেনে থাকার, একবারে ক্লোজ হয়ে যাবেন না, তাহলে পাহাড় থেকে নিচে পড়ার সম্ভাবনা থাকে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বাইক রাইড করবেন। আল্লাহ হাফেজ।